ঋতু, বাড়িতে আসিস নাকি? আমরা তো এখন জঙ্গলে যাব। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইতেছে। তুই এতক্ষণে আইলি? তোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। তাড়াতাড়ি চল, কখন কলপাতা নিয়ে আসবো, কখন এবার রোদে শুকাইতে দিমু। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ তাই চল। ভাইটাকে বাড়িতে একলা রাইখা আসছি। একলা একলা থাকতে পারে না ভাইটা আমার। আমার সামনে আদিক্ষেতা দেখাস না তো। তোর ভাই রেখা আইছিস সাথে আমার কি? তার চাইতে ভালো তুই একা একাই যাবি, আমাদের ডাকতে আইবি না। তোর তো ছোট ভাই নাই, তাই তুই বুঝবি না এসব। ছোট একটা ভাই থাকলে অনেক কষ্ট বুঝতে পারতি তখন। ঠং, আমার সামনে একদম এরকম ন্যাকামি করবি না। তোর মতো তো আর আমি ছোট লোক না। গোলপাতা আমি শখ কইরা পাহাড় থেকে নিয়ে আসি। আচ্ছা এবার তো চল, একা একা যেতে ভয় পাই বলেই তো তোকে নিয়ে যাই। আমারই ভুল হয়েছে, তোকে যে কেন এসব বলতে গেলাম। আর কথা না বলে চল এবার। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালা। আমি জঙ্গলের এই পাশ দিয়ে যাচ্ছি, তুই ওদিকে যা। দুজনে একসাথে গেলে তুই আগেই সব পাতা নিয়ে নিবি, আমি একটাও নিতে পারবো না। কবে আমি তোকে পাতা না দিয়ে নিজে নিয়ে বাড়িতে গেছি? এই গোলপাতার জন্যই তো সংসারটা চলছে আমাদের। তুই বকবক কর, আমি গোলপাতা কেটে নিয়ে আসি। মাকে বলবো আমাদের ঘরের চালটা যেন গোলপাতা দিয়ে ঠিক করে নেয়। ভালো কথা মনে করে দিয়েছিস। আমাদের ঘরের চালটাও তো ভেঙে গেছে, বৃষ্টির পানি পড়ছে। আরে মিনা, ঋতু, তোরা আইজ আমগো আগে চলে আইসোস। তোগো জ্বালাই তো দেখতেছি ভালোভাবে আমরা গোল পাতাও নিতে পারবো না। কেন কাকু, জঙ্গলে আর পাহাড়ে তো গোলপাতার অভাব নেই, তাহলে নিতে পারবো না কেন? আমরা দুজনে কি আর সব গোলপাতা নিয়ে যাব নাকি? এই গোল পাতার উপরেই তো আমগো জীবিকা চলে। আমগো পেটে দুইটা খাও না এ। চল আগে কাজ শুরু করি। যাক, অনেকগুলি পাতাই তো কাইটা ফেললাম। এবার বরং বাড়ির দিকে যাই। তাই চলো কাকু, ভাইটা আমার বাড়িতে একা আছে। তোমরা যাও, আমি এখন যাব না। আজ আমি অনেকগুলো গোলপাতা নিয়ে তবেই ফিরবো। একা একা তুই নিয়ে যেতে পারবি? কেন পারবো না? একা যখন আসতে পেরেছি, যেতেও পারবো। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর, আমি চললাম। আপুরে, তুই এতক্ষণে আসলি? এদিকে আমার হাত পা সব কাঁপতাছে ভয়ে। একলা একলা আর কতক্ষণ থাকবো বল? তাই নাকি? তুই আবার ভয় পাস? ভয় পামু না? একা একা কি আর এই বাড়িতে থাকা যায় নাকি? এবার আর চিন্তা নেই, তোর বোন চলে আসছে। চল, দুই ভাই বোন মিলে পাতাগুলো রোদে রেখে আসি। আচ্ছা ঠিক আছে আপু, চল চল। কালকে আমাদের ঘরের চালটা ঠিক করব দুজনে মিলে। বৃষ্টির সময় অনেক পানি পড়ে। আপু, আকাশের অবস্থা তো তেমন ভালো না। বৃষ্টি হইতে পারে যখন তখন। চলো বাড়ির দিকে ফিরা যাই। রাতে বৃষ্টি শুরু হয়। ভয় পাস না রনি, আমি তো আছি, তোর সাথে আছি আমি ভাই। দেখ না রে আপু, কিভাবে পানি পড়তাছে আমগো চাল দিয়া। আমার অনেক ঠান্ডা লাগতাছে। তুই ওখানে একটা পাত্র রেখে দে, তাহলে দেখবি তুই কিছুই বুঝতে পারবি না। সারা ঘর তো পানিতে ভিজা গেল রে আপা। আমরা সারা রাতে পানির মধ্যে কাটামু কেমনে? কাল সকালে কাজ করব, তাহলে বৃষ্টি আসলে আর পানি পড়বে না। এই আপু, আর কত ঘুমাবি? চল আমরা বরং আজকে কাজ শুরু করে দেই। রাতেও তো খাবার খেলি না, এখনো তো ঘরে কিছুই নেই। কিছুই লাগবো না আপু, আমি একটু পানি খাইছি। তাছাড়া তুমি খাবার কইতে পাইবা কও? তুমি একা একা কষ্ট করবা আর আমি খামু, এইটা কি কখনো হইতে পারে বলো? ঠিক আছে, চল বেড়া বানানোর কাজ শুরু করি। আপু, আমি বরং তোমারে গোলপাতাটি আইনা দেই। তুমি বৈশা বৈশা চাল বুনাও, তারপর আমি তোমারতে দেখে দেখে শিখে নিমু। ভাই বোনের সম্পর্কটা দেখছি সত্যিই দেখতে সুন্দর। আপু, আমি একটু পানি খেয়ে আসি। অনেক পানির পিপাসা পাইছে। তুমি বরং একা একা একটু কাজ করো। মেয়েটা কি সুন্দর গোলপাতা দিয়ে চাল বুনছে, যাই ওর সাথে একটু কথা বলি। কি করছো তুমি বোন এই গোলপাতা দিয়ে? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম পরি, তোমার কাজ দেখে খুব ভালো লাগলো। গোলপাতা দিয়ে কাজ করছি। বৃষ্টি আসলে আমাদের ঘরে পানি পড়ে, আমাদের বাবা মা কেউ নেই। তোমার তো অনেক কষ্ট হবে। কষ্ট হলেই কি, আমাদের দুই ভাই বোনকে তো কষ্ট করেই থাকতে হয়।
আমি যদি তোমায় একটা গোলপাতার চাল বানিয়ে দেই তাহলে কেমন হয় বলো তো? আপনি কেন বানিয়ে দিতে যাবেন? আমি পারবো, কষ্ট করতে আমার ভালোই লাগে। বাহ, তুমি তো খুব সুন্দরভাবে কথা বলতে পারো। এই নাও তোমার গোলপাতার চাল। ধন্যবাদ পরি আপনাকে। এখন আমি আমার ভাইয়ের জন্য খাবার খুঁজতে বের হতে পারবো। গোলপাতা দিয়ে তো অনেকেই ঘর বানায়, তুমি তো ঘর বানানোর কাজও করতে পারো। আমি পারি না গোলপাতার ঘর বানাতে। পারবে, তাহলে তো তোমাদের দুই ভাই বোনকে তেমন কষ্ট করতে হয় না। আমাদেরকে দিয়ে কে ঘর বানাবে? ঘর বানানোর জন্য তো অনেক ভালো কারিগর দরকার। আমি বলছি তুমি পারবে, আমি তোমায় সাহায্য করব। সত্যি বলছেন? তাহলে দুই ভাই বোনকে আর কষ্ট করতে হবে না। আমার ভাইটা 2 দিন ধরে না খাইয়ে আছে। কার লগে কথা কইতাছো তুমি? কারোর সাথে না ভাই, তুই একটু বিশ্রাম কর, আমি আসছি। তুমি কাজ শুরু করো, এখন থেকে অনেকেই তোমার কাছে আসবে। এই বলে পরীটা কোথায় যেন চলে গেল। কই, এখানে তো কাউরি দেখতে পাইতাছি না। তুমি কার লগে কথা কইতাছো? কই, কেউ না তো। চল ভাই, বেড়াটা নিয়ে চল, চালে লাগিয়ে দেই। এত তাড়াতাড়ি তুমি কেমনে কাজটা শেষ করলা? কেন, তোর বোন কি কাজ করতে পারে না নাকি? আমি তো তা বলিনি, কিন্তু আজকে তুমি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলছো। এত পাকামো করতে হবে না, চল এখন। কিছুক্ষণ পর। মিনা, মিনামা বাড়িতে আসোস নাকি? হ্যাঁ কাকু, আছি। কি হয়েছে, কোনো দরকার? আমার না ঘরটা ভাঙ্গা গেছে। তুই তো গোলপাতার অনেক সুন্দর করে কাজ করতে পারোস, দিবি নাকি আমার কাজটা কইরা? কাজ করতে পারা আর ঘর বানাতে পারা এক না। আমি ঘর বানাতে পারবো না কাকু। কেন পারবি না? তুই তো চাইলেই পারোস। হ্যাঁ আপু, একদম ঠিক কথা কইছে কাকু। তুমি তো খুব তাড়াতাড়ি বেড়া বানাইতে পারো। বেড়া বানানো আর ঘর বানানো কি এক হলো? কেন এক কাজ হইব না? তোরা আমার বাড়িতে চল, আজকেই কাজ শুরু করবি। তোমরা পাগল হলে নাকি? আমি তো কখনোই গোলপাতার ঘর বানাইনি। আগে বানাস নাই তাতে কি হইছে, এখন বানাবি। চল আমার লগে, তোরা দুই ভাই বোন এক লগে খায়া দে, কাজ শুরু করবি। হ্যাঁ আপু, চলো। আমার অনেক খিদা পাইছে। বাড়িতে এমনি বইসা থাকলে তো আর পেটে খাবার আইব না। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হলেও যেতেই হবে। কি ভাবতাছো তুমি এত? চলো না, আমার অনেক খিদা পাইছে। হ্যাঁ কাকু, চলো। তোরা এখানে বস, আমি তোদের খেতে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ কইরা তোমরা গোলপাতার ঘর বানানি শুরু করো। এই ঘরে আর থাকতে পারতাছি না। যত তাড়াতাড়ি কাজ সারবা ততই ভালো। তুমি কোনো চিন্তা করো না কাকু। দেখো, আপু অনেক সুন্দর করে ঘর বানায় দিব তুম করে। আমি কি একা করব নাকি? তোকেও কিন্তু সাহায্য করতে হবে। তোমার এইটা নিয়ে চিন্তা করতে হইব না। তাহলে যত তাড়াতাড়ি পারি শুরু করে দে। তারা দুই ভাই বোন মিলে গোলপাতার ঘর বানানো শুরু করে। আমি জানি আপু, তুমি আজকের মধ্যেই ঘর বানায় ফেলবা। আমি বাঁশ কাইটা নিয়ে আসি। তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমি করছি। এইটা আবার কে গো আপু? তোমার কোনো বন্ধু নাকি? হ্যাঁ, আমাদের নতুন বন্ধু, ও তো আমাদের সাহায্য করছে। তোমারে অনেক ধন্যবাদ পরি। তোমার লেগে আমরা দুবেলা খায়া বাঁচতে পারতাছি। ধন্যবাদ দিচ্ছ কেন ভাই? মিনা যেমন তোমার বোন, তেমন তো আমিও তোমার বোন। মুহূর্তের মধ্যেই পরি গোলপাতা দিয়ে ঘর বানিয়ে ফেলে। কি মজা! গোলপাতার ঘর তো তৈরি হয়ে গেছে। আমি তাহলে এখন যাই, তোমাদের প্রয়োজনে আবার আসবো। আরে, তোমরা তো অনেক কাজের পোলামাইয়া দেখতাছি। এত তাড়াতাড়ি ঘর বানায় ফেলছো? কইছিলাম না আপু পারবো। দেখলেন তো আপু কেমনে তাড়াতাড়ি ঘরটা বানায়া দিল। এই লও তুমকো টাকা, ঘরটা অনেক সুন্দর হইছে। আমি তো ভাবতেই পারছি না এতগুলো টাকা দিলে আমাদের। আপুরে, চলো বাড়িতে যাই। অনেকদিন পর তোমার হাতে রান্না খামু। এই মিনা এত টাকা কোথায় পেল? আর সবাই ওর প্রশংসা করছে কেন? ঋতু, তুই এখানে চল, আজ আমাদের বাড়িতে চল। ব্যাপারটা কি বলতো? এত টাকা কোথায় পেলি? ওমর কাকুর ঘর বানিয়ে দিয়েছি গোলপাতা দিয়ে, উনিই তো টাকা দিল।
তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, ক্ষমা করে দিস। দূর পাগলি, কি যে বলছিস এসব, আমরা তো সবাই এক। আমিও তোদের সাথে গোলপাতার ঘর বানানোর কাজ করব, মা অনেক অসুস্থ। ঠিক আছে, কাকিমার চিকিৎসার জন্য টাকা নিতে পারিস। আমরা তাহলে এখন সবাই মিলেমিশে কাজ করব। মেয়েটা যেমন বুদ্ধিমতী তেমন সৎ। সত্যি, এমন মেয়েকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগে। ওকে এভাবে সবার কাছে বড় করা যাবে না, কিছু একটা করতেই হবে আমায়। মিনা, সবাই তো তোর অনেক প্রশংসা করতাছে। এমন জাদু কি কইরা শিখলি রে তুই? কিছুই না তো কাকু, এ তেমন কিছু না। এত সুন্দর করে ঘর বানানির কাজ তোরে কে শিখাইলো? এমনিতেই চেষ্টা করতে করতে হয়ে গেছে কাকু, তোমার কাজ কি কম সুন্দর? তুই একটা ঘর বানায় যেই পরিমাণ টাকা ইনকাম করছস, আমি তো 10 দিন কাজ করলেও এমন টাকা পাই না। তুমিও তাহলে গোলপাতার ঘর বানাও। তাছাড়া এখন সবার বাড়িতে বাড়িতে একটা করে গোলপাতার ঘর থাকবে, সবাই তো খুব পছন্দ করছে। তুই বরং আমারে একটা ঘর বানায় দিস, আমি তো এত সুন্দর করে ঘর বানাইতে পারি না। ঠিক আছে কাকু, কালকেই তোমার বাড়িতে ঘর বানিয়ে দেব। ঋতু, মিনা, রনি সবাই যায় রহিমের বাড়িতে। আমাকে কিছু একটা করতে হবে যেন মিনা সবার সামনে অপমানিত হয়। কি হলো ঋতু তোর? তুই আর রনি বাঁশ কেটে রেখে বাড়ি যা, বাকি কাজ আমি করব। কেন, তুই একা করবি কেন? আমরা তোর সাথেই থাকবো। ঋতু দেখছি আমার ঘর বানানোর কাজ করতেই দেবে না। আপু চলো, আমরা আমগো কাজ করি গা। আপুরে আপুর মতো কাজ করতে দাও। মিনা, এই মেয়েটার থেকে দূরে থাকো, মেয়েটা তোমার ভালো চায় না। কিন্তু আমি তো ওর ভালো চাই। সবাই তো আর এক হয় না, সাবধানে থেকো তুমি। সবার সামনে তো আর আসতে পারি না, তাই বললাম। আমি আজ সবার সামনে কি করে ঘর বানাবো পরি? ঘর বানানো নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, যা করার আমি করব। এই নে বাঁশ, তাড়াতাড়ি ঘর বানা। মিনা এক মুহূর্তেই ঘর বানিয়ে ফেলে। যাক, ঋতু কিছুই বুঝতে পারেনি, আমার কাজ শেষ। আমি তো কিছুই করতে পারবো না দেখছি। তবে থাক, ওর ক্ষতি করে আমার আর লাভ হবে না, বরং আমারই ক্ষতি হবে। আরে, আমার আপু অনেক সুন্দর ঘর বানাইতে পারে গোলপাতার। কি মজা, কি মজা!